সারা মক্কার বেঈমানগুলা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিছু করতে পারছে? কথা আসতে বলেন না। এমনকি আবু জেহেল একদিন আমার নবীর জিজ্ঞেস করে, মুহাম্মদ কোন সাল্লাল্লাহু মুহাম্মদ, একটা কথা জিজ্ঞেস করি বাতিজা, তুমি যে কোরআন নামে যে পুঁথিগুলো পড়ো, যে কবিতাগুলো পড়ো, বলো তো এইগুলা কে তোমার শিখায়? নাউজুবিল্লাহ বলেন না। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। চাচা, আমারে জিজ্ঞেস করতে হবে না, আপনি কোরআনকে জিজ্ঞেস করেন তোর বাড়ি কই, তুই আইসিস কোত্থেকে? কোরআন নিজেই জবাব দিবে, বাল হুয়া কুরআনুম ফি লাওহিম মাহফুজ। আরে আমার বাড়ি হলে লাওহে মাহফুজে, আমার আল্লাহর ডাইন পাশের নিচে। সুবহানাল্লাহ বাইতে যে কইেন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন রে নাজিল হইছস কি লাগা, কোরআন জবাব দিবে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি ইহুদি নাসারা বেঈমানদের ভিতরে পার্থক্য সৃষ্টি করার জন্য আমি নাজিল হয়েছি। আরো জোরে বলেন। চাচা, আপনি যদি জিজ্ঞেস করেন এ কোরআন আসছিলি কি জন্য, রাত্রে না দিনে, কোরআনে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি নাজিল হয়েছি সম্মানিত রাত্রে, যেই রাতটা হলো হাজার মাসের চাইতে উত্তম। আবু জেহেল এই বক্তব্য শোনার পরে কি কয় জানেন? এই বাজে গল্প বাদ দে। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে কয় বাড়ি ঘর তুমি চিনো, আরো জোরে কোন আল্লাহ, যারা জোরে বলছে এদেরকে তুমি ইমানদার বানায় দাও, এদের সন্তানগুলাকে আলেম বানায় দাও। জোরে কোন আমিন। আরো জোরে বলে আমিন। আপনাকে মন খারাপ? হ্যাঁ বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আল্লাহু আকবার। তাকান এদিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। এ প্যান্ডেলের পিছনে কোন চান্দু জানি কথা কয়, এ কমিটির লোক নাই, ওরে আধা ঘন্টা বুঝাও, তারপরে ধাক্কাইতে ধাক্কাইতে ভিতরে ঢুকাও, না হলে বাঁচতে পাঠাও। আল্লাহ হেফাজত করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলো আমিন। বাবাজান, এই জমিনটা কার হুকুমে চলে? চন্দ্র কার হুকুমে? আরে যদি দুনিয়ার কোন মানুষের হুকুমে চলতো, যদি ধরেন এখন আল্লাহ আওয়ামী লীগ এলাকার মতো হইতো, তাহলে এই ওয়াজের দিনকে কঠিন বৃষ্টি দিত, ঠিক না বেঠিক? যদি আল্লাহ বিএমপি এলাকার মতো হইতো, হ্যাঁ অতিথিরা যদি দাওয়াত না দিত, কইতো দেখ কঠিন বৃষ্টি দে। আমার আল্লাহ এমনই একজন আল্লাহ, উনি কি বলে শোনেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে বান্দা, তুই জানোস না? ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। আমি মৃত্যু দেই, আমি জীবন দেই, সর্বময় ক্ষমতার মালিক আমি। কে 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 কে? জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, জামালপুরের ভাইরা, আমি জানি আপনাদের ঈমান অনেক শক্ত, আর ঈমান যাদের শক্ত ওদের ঈমানকে এত তাড়াতাড়ি সরানো যায় না। এ লোকটা গরিব হোক আর ধনী হোক, কালো হোক সুন্দর হোক, যারা সত্যিকারে মুসলমান এদের ঈমানকে যাররা পরিমাণ কেউ সরাইতে পারে না। তাদের মধ্যে নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম ছিল তার বেলাল, ঠিক না বেটি? লোকটা দেখতে আসলে এমন কালার কালা, আমার জামার মতো কালা। যারা সুদানি আমানি, যারা সুদানি নাইজেরিয়ান দেখছেন হজে যাইয়া, তারা জানেন আরে আমার জামার মধ্যে আয়রন করলে তো জিল মারে, অগো চেহারায় জিলও মারে না। ঠোঁটটা হইতেছে একবারে মনে হয় পাটের দানার মতো, এই কলা গাছের মতো মোটা ঠোঁট, পাউডা হইতেছে রেলের পাতের মতো। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কিন্তু আল্লাহ পাক ওদের মাথার মধ্যে এত বুদ্ধি দিছে, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। ওদের মাথায় আল্লাহ এত বুদ্ধি দিছে কল্পনার বাইরে, এত শক্তি দিছে কল্পনার বাইরে। আমার মতো ইলিয়াস রহমান জিহাদিরে 5টা একাই পোল্টি মারতে পারে। এইটা যদি এই যুগে হয়, বেলালের যুগে কি পরিমাণ ছিল? বেলালের মুনিবের নাম ছিল উমাইয়া।
এই বদমাইশা ছিল একবার সিপসিপে সুন্দর, বেলাল রে টিস্কারা মাইরা বলতো, এই বেড়া এই, তোর মুহাম্মদ যে কালো মানুষের কালেমা পড়াইলো, তোর মুহাম্মাদের কি চয়েস আছে? এ মাইক আমার দিকে ঘুরাও তো, গুলির মতো আওয়াজ দাও, আমারে খুশি করে সব খুশি হবে। এই মুসলমানের সন্তান, ভালো করে বুঝেন। তাহলে বোঝা গেল মুসলমানদেরকে আজ থেকে টিটকারা মারে না, নবীর যুগের থেকে টিটকারা মারে। এই যে চাচা মুদি চিনেন না, এই আকাডার চিনেন না, ও কিন্তু আমাদের বন্ধু না। এখন ওর দেশে দেখেন কি পরিমাণ লাগছে, ওর দেশের আলুওয়ালা পিঁয়াজওয়ালা আমরা নেই না বিদায়, এখন রাস্তায় ফেলায়, রাস্তায়। আর কৃষকরা রাস্তায় নেমে গেছে মোদির বিরুদ্ধে, কথা কর না কেন? বাণিজ্যিক মন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে নামছে, কৃষকরা বলতেছে আমাকে এইগুলা পয়সা যাইতেছে। হালাকে আমরা 100 টাকা কেজি, 80 টাকা কেজি এখনো আলু খাই, কোনো আন্দোলন করি না। জানি আগের দাদা বাবুরা আমাগো দিয়া পচা জিনিস চালায় দিয়া ওরা চড়া দামে টাকা নিত, এখন আমরা বন্ধ করে দিছি, এখন ওরা না খায় মরব। কথা কন না কেন? জোরে কন। মনে রাখবেন, মুসলমান এমন একটা জাতি পৃথিবীর কারোর সামনে মাথা নত করে না। হ্যাঁ, ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দিব। রাজি আছেন না নাই? কে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো, কে কে রাজি আছেন? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। বাজান এবার আমার দিকে তাকান। উমাইয়া বলতেছে, তোর নবীর কেমন চয়েস, আমার বাড়ির গোলাম তুই, তোরে কালেমা পড়াইয়া মুসলমান বানাইলাও, তোর নবীও যেরকম তুইও সেই রকম। বেলাল বলে, উমাইয়া রে, হতে পারে নবী তোর দেশে জন্ম, আমার বাড়ি সেই সুদানে হালাবা পাহাড়ে। মনে রাখবি রে বেঈমান, ইমানের শক্তি সবাইকে আল্লাহ দান করে না, আল্লাহ যারে কবুল করে সেই হিদায়েত পায়। কথা ঠিক না বে ঠিক? তোর চেহারা একবারে হিরোইনের মতো, তোর চেহারা একবারে হিরোইনের মতো, কিন্তু তোর কপালে হিদায়েত নাই গো বেঈমান। হতে পারি আমি কালো, আমার মালিক আমার দিলটা বানাইছে ভালো। বাজান এই জামালপুরের জমিনে আমি জানি এ বাঁকা এলাকায় অনেক মানুষ আছে খেতে খেটে কাজ করে খায় বাবা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া লোকটা কিছু বুঝে না। বিবিরে পর্দায় চলায় কিন্তু বাবা বেপর্দায় চালায় না। এ আমার কলিজার টুকরা বাঁকায়ের বাইরা, শুধু আমার মাওলারে দেখাইয়া দাও মালিক। সুখে থাকি আর দুঃখে থাকি, বেঈমান করে নিও না। ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? কলিজার বাইরা জোরে বলো তো, ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? এই ইমানের দাম এত বেশি, সারা দুনিয়া আসমান জমিন এক পালায় দাও আর ইমানটাকে এক পালায় দাও, ইমানের দাম বেশি হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কলিজার যুবক ভাইরা, তোদের মতো যুবক ছিল মাত্র 22 বছরের যুবক বেলাল। ও বুইজা শুইনা চাকর হওয়ার পরেও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমানদার হিসাবে কবুল হয়েছে। আরো জোরে বলেন তো। বেঈমানের ঘরে জন্ম নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার হলেন। এবং আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, বুখারীতে আছে আমার নবী যখন জান্নাতে যেই ঘোড়ার উপরে সওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করবে, ওই বুরাকের লেগাম ধরে রশি ধরে টেনে টেনে জান্নাতে প্রবেশ করাবে, রাহবার হবে বেলাল। আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। বলেন মারহাবা, বলেন। বদরের মাঠে যখন বেলাল নবীর সাথে যায়, এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আপনার গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ।
বেলাল যদি কালো একটা মানুষে গরিব, কি সমস্যা কি? বেটা তুই আর একবার চালু যাবি না, তোর না করছি না? চা খাওয়াইলে বেটা কো খাওয়া, চা খাবো আমি একা না, আমার লাগবো না, তুই আমিও খাবো না, তুই আর আবি না দিকে বেটা, তুই বস চুপ করে মারহাবা কর। ছেলেটা খুব ভালো ছেলে। ও মাগনা মাগনা চা সাদে, এক কাপ চার দাম 10 টিয়া, যে মাগনা সাদে মেয়েদা শুকুর করেন ওর লেগে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই যুবকগুলাকে কবুল করেন। বাজান এই যুব সমাজে আজকে আমাকে বাংলাদেশের একটা বরকত। আমলিগালাগো না মানের লেগে বিএনপি এলারা 15 বছর কুতুর কুতুর কম করে নাই, আমরা হুজুররাও করছি, কিচ্ছু নেই, কথা কর না কে। হালাকে এই যুবকরা একটা বিপ্লব ঘটায় দিছে। আল্লাহ জোরে কর মারহাবা। আল্লাহ শুধু বলেন তো বাবা, যুবকরা দামি না সস্তা? আমার নবীর সবচাইতে ইসলামের জন্য বেশি উপকার করছে যুবকরা, ঠিক না বেঠিক? তোমরা জানো কলিজার যুবক ভাইরা আমার, আমি যুবকদের যখন কথা লইছি একটা যুবকদের ঘটনা শুনাই দিই, কেমন? মারহাবা বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। মক্কার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যুবকরা আমার নবীরে, আবার সবচেয়ে বেশি বন্ধু ছিল যুবকরা। বর্তমান সবচেয়ে বেশি মডেল হিসাবে কাজ করে যুবকরা। যুবকরা যদি নামাজি হয়ে যায়, আমি মনে করি এই বাকাই নাকি বাকাই পশ্চিম পাড়া, এই পশ্চিম পাড়া বাকার যুবকগুলো যদি নামাজি হয়ে যায়, মসজিদ যদি নামাজি ভরে যায়, আমার মন বলে এলাকায় আল্লাহর রহমতের বৃষ্টি হবে, এলাকার কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবে। যুবকরা তো নামাজ পড়েই না, বরঞ্চ নামাজ পড়তে বুড়ারা গেলেও টিটকারা মারে, এমন যুবক আছে না নাই? আমার বিশ্বাস এই বাকাই এলাকার যুবকরা যদি নামাজি হয়, আল্লাহর রহমতের বৃষ্টি এলাকায় আবার নাজেল হবে, কবরবাসী মাপ পাবে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ যুবকদেরকে নামাজি বানায় দেন, যেরকম আমিন। সবচাইতে বেশি 2টা যুবক আমার নবীরে খুশি করছে, যেরকম মারহাবা। আমার নবী যখন বললেন বদরের মাঠে আমি যামু, কে কে আমার সাথে যাবা? ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি আগামীকালকে সকালবেলা যামু, কে কে আমার সাথে যাবা? হযরত আবু বকর বলে, হুজুর কেউ যাওয়া লাগবে না, আমি একাই যাব। সুবহানাল্লাহ। বোর খেতান নেছি যে কইও, এখানে কইলে তো লস আছে। সুবহানাল্লাহ, যে যত জোরে বলবেন আল্লাহকে একটা জান্নাতের ভিতরে সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। ওই গাছের ডালগুলো হবে রূপার, ওই গাছের বডিটা হবে স্বর্ণের। ওই চাচাই হন চিন্তা মনে করে কইব, হুজুরে কত পাম দেয়, হুজুরে দেখছেন? আচ্ছা আপনি যে নামাজ পড়েন আল্লাহরে দেখছেন নি? তা না দেখে সেজদা দেন কে? তাহলে বুঝতে হবে আমরা যে কথাগুলো বলি কোরআন হাদিস ছাড়া বলি না, কথা ঠিক না ঠিক? তাহলে বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। বাবাজান, আমরা যারা হজ করতে গেছি রসুলরে সালাম দেই, আমরা জানি রসুল আমাদের সালামের জবাব দেয়। আজও পর্যন্ত কোনো হাজি বলতে পারবে না এই যুগের হাজি যেমন নবী সালামের উত্তর দিয়েছে আমি শুনছি। হালাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, আমি যতবার আমার নবীর সালাম দিছি আমি নবীর সালামের জবাব শুনছি। ইমাম খারকানি রহমতুল্লাহ বলেন, আমি আমার জীবনে সবচেয়ে বড় একটা ইচ্ছা করছিলাম, আল্লাহ জীবনে যদি আমি হজ করতে যাই আমি যেন আমার নবীর সাথে মুসাফা করতে পারি। আমার নবী তো জিন্দা কবরে বসা, আমি একটু দেখব আমার সাথে আমার নবী একটু মুসাফা করে কিনা। বাজান ইমাম খারকানি রাহমাতুল্লাহ আলাইহি নবীর রওজার পাশে দাঁড়াইয়া অবি সুরাতে কান্তাছে গো বাবা। কাঁদতে 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 ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, খারকানি রে তুই যে আশায় তুই কাঁদতাছো আমি নবী হাত বাড়ায় দিছি। আরে খারকানিয়া আমার বুকের মধ্যে
আমার আশেকগুলি আমার কাছ থেকে খালি হাতে ফিরে যেতে পারে না। আল্লাহ, তোমার নবীর যারা জীবনে একটা দিন দেখতে চায় তাদেরকে স্বপ্নে দেখায় দাও। বাজান, আমার নবীর জীবনে কেউ যদি একটা দিন স্বপ্নে দেখে তার জন্য জান্নাত অজীব হয়ে যায়। আমার নবীর দেখতে মন চায় না? চায়। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন তো। নবীর দেখতে মন চায় না ভাই? আরে যুবক, তোর মতো যুবকরাই নবীর লেগে জান দিছে। নবী যখন বললেন আমি আগামীকালকে যুদ্ধে যাব, কে কে আমার সাথে যাইবা? কোরআন শরীফের আয়াত, আমি আয়াতটা তেলাওয়াত করি, তুমি আওয়াজ দিও। কেমন? وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। নবী সকালবেলা যখন আপনার বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানের দিকে রওনা দিচ্ছিলেন, আমি আল্লাহ দেখতেছিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। প্রতিবার আল্লাহু আকবার বলবেন, মনে হবে আপনার হার্টের রোগ আজ থেকে ভালো হয়ে যাবে। উনি তো একজন ডাক্তার, ওনাকে জিজ্ঞাসা করবেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হার্টের সবচেয়ে বড় ঔষধের নাম হলো আল্লাহর জিকির। মারহাবা বলেন। ফতোয়াটা কে দিছে? মেডিসিনটা কে দিছে? আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহ, বান্দা শোন রে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোর কলবের সবচাইতে ঔষধ হলো আমার জিকির। তাহলে যখন আল্লাহু আকবার বলবেন, খুব জোরে বলবেন, হার্টের রোগ ভালো হয়ে যাবে। বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ। বাজান, যাদের বয়স 60-এর উপরে হয়ে গেছে, আমি তাদের একটা মাসলা দিয়ে যাই। যখন দেখবেন বুকের মধ্যে ব্যথা করে, গিরার মধ্যে ব্যথা করে, মাথার মধ্যে ব্যথা করে, তখন 40 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার কোনো মার যদি ব্যথা থাকে, ব্যথা যদি এই তাসবিহটা পড়ে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 41 বার পরে যদি পানির মধ্যে ফু দিয়ে খায়, ব্যথা 5 মিনিটে ভালো হয়ে যাবে। আরো জোরে কোন কি পারবেন না এই আমলটা করতে? তাহলে তাসবিহ আমার সাথে বলেন, সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পারবেন না? মুখস্থ আছে না এটা? মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলছিল, আল্লাহ একটা কথা জিজ্ঞেস করি, আমারে তুমি সহজ একটা তাসবিহ শিখায় দাও, যেই তাসবিহটার কারণে আমি তোমার কাছে যাইতে পারি। আল্লাহ বলে, মুসা তুই পড় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুসা কয়, তো আমি ডেইলি পড়ি, এ তো আমার নতুন কি? আল্লাহ বলে, মুসা একদিন তুই পড়তি আমতাজে, এটার কদর জানতি না। আজকে শুনে ল, এই তাসবিহটা যদি কেউ জীবনে একবার পড়ে, তার জীবনের সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এবং যদি কি সে বিপদে পড়ে, তার বিপদ দূর হয়ে যায়। তাকান এদিকে, এবার জোরে আওয়াজ দিবেন তো। হ্যাঁ, সকালবেলা আমার নবী যখন ঘুমের থেকে উঠে ফজরের ইমামতি করে বললেন, আমি সকালবেলা যুদ্ধের পোশাক পরে বদরের দিকে রওনা দিলাম। 1000 বাহিনী লইয়া বেঈমান আবু জেহেল বদরে আসছে। আমি গুনাহগার বাবা, এই যে চুল দেখতেছেন, এ যুবক, এই বেটা জুতা লিয়ে কই যাচ্ছে দেখা, এই মগা তুই কই যাওয়া দিছিলি? এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, এই চুলগুলো আমি মক্কার থেকে রাইখাইছি। আলহামদুলিল্লাহ বলেন। এই চুল লইয়া বদরে গেছিলাম, যেখানে আবু জেহেলের কবর, ওই জায়গাটা দেখায় আসছে আল্লাহ। এবার অনেক বাড়িতে দেখছি আবু জেহেলের কবর। আবু জেহেলের কবরে আমার সাথে এক হাজিয়া ছিল, এইবার 25 কেজি ওজনে এক পাথর ধরছে, আবু জেহেলকে মারবো। কন্তে আবু জেহেল কহিনে আছে, এক হাজি কয়ে আমি ওর কবরে মুদবো আজকে। সেইটা গেছে, হুজুর কম ফিরে না তো, আমারে অনুমতি দেন, আমি তোর কবরে প্রস্রাব করবো। আমি কে হে প্রস্রাব করলে কি হে খাইব? কই না, আমার কষ্ট, বুক ফাইটা যায়। ও আমার নবীর যেই মারগুলা দেশে,
আবার মাইর দিয়া মক্কাতে তাড়াইছে তো তাড়াইছে, আবার এই বদরে আইয়া বেঈমান নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে আমার নবীর জ্বালানে লেগে বদর হইছে। শয়তান এখানে শুইছে, প্রসাব করলে আর গালে যাইব না? আমার জিগায় জিনজিরারা খাজি আমার জিগায়, আমি কই চাচাজি রাগ মেজাজে যদিও আপনি কইতেছেন, কিন্তু মনে রাখবেন আবু জেহেলে গেলে পাবেও না খাবেও না, বরঞ্চ আপনার আরো গুনাহ হবে। হ্যাঁ রে কি আমি ফিরাইতে পারি? কয় নামুতি পাথর একটা মাইরে থিয়ে যাই। সে 25 কেজি এক ওজনের বুড়ায় পাথর তো সেটা মারবো। আমি কে মারেন, তবু মনের আশা বুড়া করেন। নাউজুবিল্লাহ বলেন না? এ কলিজা, আবু জেহেল যদি এই জামানায় বেঁচে থাকতো, আমার মন বলে এই জামালপুরের একজন মুসলমান যদি জানতো আবু জেহেল আপনাকে গিয়ে হাজরা কাঠি নাকি হাজরা বাড়ি মরে আইছে ধরেন যে কোনো মাইকরও দিয়া, আমার মনে হয় ডাক্তার সাহেব কইতে দূর তো রুগী দেখবানে পরে ওরে আগে খুন করে লই। কথা কন জোরে কন। তাহলে আবু জেহেলের খালতো ভাই বাংলাদেশ আছে না নাই? হে জামালপুরের মুসলমান দীপ্ত কণ্ঠে আওয়াজ দে, আজকে 17ই ডিসেম্বর বিজয়ের দিন চলে গেছে গতকালকে। 17ই ডিসেম্বর আওয়াজ দিয়ে দেখায় দাও, যদি আবু জেহেলের খালতো ভাই মামাতো ভাই কোরআনের বিরুদ্ধে আর একবার কথা বলে ওরে দাঁত ভাঙা জবাব দিব জুতা দিয়া। কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত ধরে দেখায় দাও। আল্লাহ যুবককে তুমি কবুল করো, ওর জীবনের গুনাহ মাফ করো। যারা দাঁড়ায় আছো জাতা দিয়ে বসাই দাও আল্লাহ। এরপরে বেটা চোরের মধ্যে দিকছে ডাইনেছে, দৌড় দেবে কোন দিক দিয়ে চিন্তা করতেছে। আইয়া যখন পড়ছি কিল্লিকে প্যান্ডেলে ঢুকছি। এই মুসলমানের পোলায় দিকে তাকান, এই জমিনের মালিক কে? বিশ্বাস করেন বদরে যখন হাজিরা যায়, হাজিকে বোঝানো যাবে না। এই বদরে আবু জেহেলের কবর দেখে হাজি কেমন করে, তার জ্বলন্ত প্রমাণ এখন আপনাকে আমি বাস্তবে দুইটা যুবকের ঘটনা বলে দিয়ে যাই। আল্লাহু আকবার জোরে বলেন তো। নবী আমার বললেন সাহাবীরা কে কে যাবা? ভাই যাইতে তো মহিলা পুরুষ সবাই রেডি। নবীর লগে জান্নাতে যাইতে চাইলেই তো বদরে গেলে জান্নাতে। বাজান রে, আমার নবী বললেন আবু বকর রে, দেখো কারা কারা যাইতে চায় তাদের নামের লিস্ট লও, কিন্তু যাইতে সবই চাবে রে আবু বকর। এই যুদ্ধে সবাই রে নিয়ে যাবে না, কারণ এই যুদ্ধের মধ্যে বড় বড় নাফিদ গুলা আসবে। উতবা আসবে, সাইবা আসবে, উতাইবা আসবে, উতবার ছেলে ওলিদ আসবে, আবু জাহিল আসবে, উমাইয়া ইবনে খাল আসবে, নজর বিন হারিস আসবে, হারিস আসবে, বড় বড় বেঈমান আসবে। শুনলাম বেঈমান আবু জেহেলের ছেলে আসবে, উতবার ছেলে ওলিদ আসবে, যাদের একজনের হাতে তরবারি থাকলে 100 জনকে তারা খাতির করে না। সাহাবী সব জায়গায় সবাইরে নেওয়া যাবে না। আবু বকর তোমার এই লাঠিটা দিলাম, মাফিয়া মাফিয়া নিবা, বাবার নামটা উঠাবা, নিজের নামটা উঠাইবা, উঠাই আমার কাছে জমা দিবা। আবু বকর বাজান সকালের থেকে নিয়া বেলা 11টা পর্যন্ত সৈন্য বাছাই করলেন। বাজান রে, যত বড় লম্বা বয়স 30-এর নিচে হবে না, 25 হইতে পারে, শর্ত একটা গায়ে শক্তি থাকতে হবে। যুবকগুলা হইতে হবে সেই রকম গো, যেন তরবারি চালাইতে পারে, আন্তাজে সৈন্য নেওয়া যাবে না। ও কলিজার যুবক ভাইরা রে, আমার নবীর সাথে যদি জান্নাতে যাইতে চাও, আমার মাওলারে 2 ফোঁটা পানি দিয়ে দেখাই। মাপতে মাপতে দেখা গেল 311 জন সাহাবী হয়ে গেল। বাবা, 311 জনের লিস্টি বিশ্ব নবীর কাছে আসলো। বুখারীর মধ্যেই 311 জনের নাম প্রথমে আসছে। 311 জনের নাম নবী দেখিয়া বললেন, আমরা 11টার পরে রওনা দিব, 12টা 12:30টার দিকে। নবী আমার যুদ্ধের পোশাক পরে রওনা দিলেন। আল্লাহ কোরআনে সেই কথা বলে, ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাঈদা লিল কিতাল। নবীজি আপনি যখন রওনা দেন তখন আমি আল্লাহ চাইছিলাম
আমার নবী ইসলামকে টিকাবার জন্য আজকে রোজা রাইখা বদরে যাইতেছে। মন খারাপ, আর 10 মিনিট ওয়াজ করুন। তাহলে এই আওয়াজে কি ওয়াজ করবো? ছাতা কি শীতে ধরছে নি চাচা? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আর আপনি কি জানেন বদরের যুদ্ধটা হয়েছিল এই মাঘ মাসে, ছিল রমজান মাস। মারহাবা বলেন। 311টা বাড়ি, 313টা বাড়ি এখনো মদিনায় আছে পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ বলেন না? তো 311 জন নিয়ে যখন নবী রওনা দিছে, এ যুবক ভালো করে নে আমার কাছ থেকে ওয়াজটা, তোদের কত দাম দেখ, তোরা যদি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়স আর মা বাবার খেদমত করস, মুরব্বীদের সম্মান করস, আমার বিশ্বাস যুবক বয়সে মারা গেলে তুই জান্নাতে যাবি। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করো। তাকান এইদিকে। আমার বিশ্বনবী রওনা দিয়ে 7.5 কিলো যাওয়ার পরে বলে, আবু বকর রে, সবাই ঠিকঠাক মতো আসছে তো? হুজুর ঠিকঠাক মতো আসছে কিনা? নাম তো লিস্টিতে দিছিলাম 311 জন। এই মিয়া, আপনারা যে কটা লোক এখানে বইছেন, মনে রাখবেন এই কয়জন লোক সাহাবীদের আমলে তারা এত লম্বা ছিল, এত ফিগারওয়ালা ছিল, 100 লোক বসলে এই প্যান্ডেলে ধরতো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমার বিশ্বনবী বলে, দেখো তো সৈন্যরা সবাই আসছে কিনা, মাল সাবানা কিছু রয়ে গেছে কিনা মসজিদে নববীতে। আবু বকর নাম ডাকতেছে। আমি প্রথম আবু বকর, লাব্বাইক। ওমর, লাব্বাইক। আব্দুর রহমান বিন আওফ, লাব্বাইক। দাসানা, লাব্বাইক। আবু সাইদ খুদরি, লাব্বাইক। বেলাল, লাব্বাইক। ওমর, লাব্বাইক। আলী, লাব্বাইক। উসমান গনি, লাব্বাইক। তালহা ইবনে জুবায়ের, লাব্বাইক। উমাইর বিন, লাব্বাইক। মারহাবা বলেন। আবু বাদা, লাব্বাইক। এইভাবে 311 জনের নামের পরে বিশ্বনবী বলে, দেখো তো গণনা করে দেখো তো বেশি না কম? আমার কাছে বেশি বেশি মনে হচ্ছে। ওমর বলে, হুজুর 2 জন বেশি আছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে, বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি, আরে বইলা লই, নবী 2 জন বেশি আছে। আমার নবীর পবিত্র জবান দিয়ে বলে দিলেন, এখন কানবেন। এই 2 জনের নাম লিস্টিতে নাই, তারা কে কে? তোমরা নিজের ইচ্ছা দাঁড়াও। 313 জন মানুষ কিন্তু কম না, ঠিক না বেটি? বুখারীতে 2.5 পৃষ্ঠা আসছে। নবী বলে, তোমরা 2 জন নাম এখানে নাই, কিন্তু আসছো, লিস্টিতে নাই। কে কে? হঠাৎ করে 2 জন দাঁড়ায় বলে, হুজুর আমার নাম মাস, আমার ছোট্ট ভাইয়ের নাম মুয়াব্বিস। তোমরা কি মাপে হও নাই নাকি বয়সে হও নাই, কোনটা? হুজুর আমরা মাপও দেই নেই, বয়সও লেখাই নেই, আমরা থার্মোমিটার দিয়ে চেকও করি নাই, হোমকেও মনে তা জানিও না। তো তোমরা যে আসলা, তোমরা কি জানো না এই যুদ্ধের নির্ধারণ করা আছে, শক্তি নির্ধারণ করা আছে, হাইট কতটুকু নির্ধারণ করা আছে, তোমরা আসলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ জানি, হাইটে হব, লম্বা মোটামুটি কম না, কিন্তু হুজুর বয়সে হব না, কিন্তু আর এক দিক দিয়েও হব না। এই যে যারা যাইতেছে এদের সাথে শক্তি তো পারবো না, কিন্তু না যাইও ছাড়বো না। জোরে 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 জোরে। এই যুবক, তুই আমার বন্ধু, আজকে দেখ বুখারীতে কি আসছে। এই যুবক 2টা, নবী বলে, তুমি জানো বয়স নির্ধারণ করা আছে, টাইম নির্ধারণ করা আছে, তারপরে হাইট নির্ধারণ করা আছে, তোমরা 2 জন আসলে কেন? এই আবু বকর মাপ দে তো, দেখ দি মোটামুটি লম্বায় হয় কিনা। লম্বায় যখন দাঁড় করাইতে গেছে, এই বুড়ি আঙ্গুলের বর দিয়ে উঁচয়ে খারাইছে। আবু বকর বলে, হুজুর এরা অভিনয় শুরু করছে। কে? এরা বুড়ি আঙ্গুলের উপরে বর দিয়ে তারপরে এরা উঁচা হয়েছে। নবী কয়, মাপ দিলে কট্টু কয়, কয় মাপে হয় না, বয়সও হয় না। নবী আমার বলে দিলেন, বাবা
তোর এই যুদ্ধে যাওয়া লাগবে না, এই যুদ্ধে বড় বড় শয়তানগুলো আসবে, ওর সাথে লাগতে হইলে অনেক শক্তি লাগবে, তোরা বাইতে যা, মার সন্তান মার কোলে ফিরে যা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই মাস লাভ দিয়ে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, মার কোলে ফিরে যাব, মা তো নাই, বাবার কোলে ফিরে যাব, বাবাও নাই, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই, ঠিক না বেঠিক? যার বাবা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। এখানে অনেক মায়ের আসছে মহিলা প্যান্ডেলে, পুরুষের চাইতে অনেক আসছে। মা গো, একদিন রঙিন শাড়ি পরে স্বামীর ঘরে আসছিলেন গো মা, ওই ঘর থেকে একদিন সাদা শাড়ি পরে চলে যাবেন মা। আমার মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। আমার মায়ের সবচেয়ে বড় আশা ছিল আমার আলেম বানাবে, কিন্তু আমার মায়ের সব আশা পুরো হয় নাই। আমার মা আমার রাইখে কবরে চলে গেছে। মা, আপনারাও কবরে চলে যাবেন, একটা সন্তানকে আপনি দিনের রাস্তায় উঠাই দিয়ে যান, আমি আল্লাহর কসম করে বলতে পারি মা, ওই সন্তানের কারণে আপনি জান্নাতের ওসিলা হয়ে যাবে। আজকে মেয়েরা সন্তানগুলারে, ছেলেরা সন্তানগুলাকে, মার বাবা সবচেয়ে বেশি খারাপের 1 নাম্বার খুঁটি। মেয়ের একবারে বলে না নামাজ পড়ো, ছেলের একবারে বলে না নামাজ পড়ো। হালাকে তুমি কলেজে যাও, স্কুলে যাও, এগুলা ঠিকই তাকিদ দেয়, কিন্তু নামাজের জন্য একবারও তাকিদ দেয় না। এমন মা বাবা আছে না নাই? মাও বোরকা পরে না, মাইয়াও বোরকা পরে না, আস্তা অস্ট্রেলিয়ান গরুর মতো চলে। আবার যুবক ছেলেদেরকে টিটকারা মারে, যুবক ছেলেদেরকে আবার ইফটিজিং করলে তাকে 3 মাসের জেল, 10,000 টাকা জরিমানা। এ জরিমানা ভরিমানা দিবি না বেটা। বাবা কি কঠিন মাল তোরা। এই মুসলমানের পোলা, আমি জানি যেই মেয়ের মা বোরকা পরে তার মেয়েও বোরকা পরবে। যার মেয়ে মা পর্দায় থাকে তার মেয়েও পর্দায় থাকবে। কথা বলেন না কেন? যার বাবা নামাজ পড়ে তার ছেলে নামাজ পড়বে, 100% কোনো সন্দেহ নাই। কষ্ট হইতেছে? অজ্ঞামী, তারপর ওয়াজ করুন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। হ্যাঁ, ছেলে মেয়েকে মানুষ বানাবেন না? একটা ছেলে মেয়েরে মানুষ বানাবেন না? মানুষ মানে কি? ডাইন পাও সব কিছু, হাত পাও আছে, সব আছে, এটা মানুষ না? মানুষ হালাকে মানুষ, ওটা জানোয়ারের চাইতে খারাপ। আপনার পোলা কোথায় কি করে একবার খবর লইছেন? আপনার পোলা সিফার মধ্যে বইয়া এই যে এটা বানায়, আপনি খবর লইছো বুড়া? তুমি তো মসজিদে নামাজ পড়তে পারো, কালো দাগ ফেলে লাইছো। তোমার মাইয়া কলেজের নাম দিয়ে কই দেয় একবারে খবর লইছো? তোমার মাইয়া কলা গাছে সিপাই বই আর এক ছেলেরে ইচিং কিম পাকা চি 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 মারতাছে। কথা কন না কেন? মাইয়ারে কলেজে তুমি নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। কলেজে পড়তে আমি না করি না, মাদ্রাসা খালি পড়লেই যে ভালো হয় তা না, মাদ্রাসা পড়লে গুন্ডাও হয়। কথা কন না কেন? হ্যাঁ, স্কুল কলেজে পড়বেন, পর্দার সহিত মেয়েকে পড়ান, এই মেয়ে একদিন রাবেয়া বুসরি হবে। কথা কন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। আমার যুব সমাজের খালি দোষ, যুবকরা খালি দোষ, ইফটিজিং করে, ইফটিজিং করে। এই ইফটিজিং এর কায়দা কে করে? কথা কন না কেন? এই যে কয়েকদিন আগে একজন প্রেগনেন্ট এক মা কলেজের মধ্যে যাওয়া দিছিল না, কোন সারে জানি তারে বোরকা পরে গেছে বিদে বাইর করে দিছে। হলেন নাই পেপারে? ওরে পিডাইয়া এখনো পর্যন্ত, এটা এখন ফ্যাসিস্টের এলাকা না রে, এখন আলেমুল আমার বাংলাদেশ, এখন যুবকদের বাংলাদেশ, এখন দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। এটা তালেবানদের না হলেও আমরা তালেবান না, জঙ্গি না, আমরা 1 নাম্বার জান্নাতি মহাপুরুষদের কাতারে দাঁড়াইতে চাই। ইসলামকে নিয়ে বন্ডামি করলে কান কোন ফাটায় লাভ থাবরাইয়া। কথা কন না কেন? কষ্ট হইতেছে ও, তারপর আমি ওয়াজ করে যাই। আলহামদুলিল্লাহ বলেন তো। ছেলে মেয়েরে মানুষ করবেন না? মানুষের মতো মানুষ করবেন ইনশা। মাজার মুহাব্বিস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মাও নাই বাপও নাই, আমরা 2 ভাই, আমাগো মা 2 আব্বা 1। আমি হলো বড় মায়ের, আমার ছোট ভাই হলো মুহাব্বিস হলো আরেক মায়ের। আমার আব্বা মারা গেছে, মাও মারা গেছে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, নবী গো, সবচেয়ে বড় কে দিলি? এটা তোর এইটা কল লেগে আমি আইছি,
কি কোমরে তুই চা দিয়েও ডিস্টার্ব করস, তোরে আইতে কইছে কেডা? এ হইলটা কি হরে, হইলটা লাম্বা বেড়া আর বুদ্ধি শুদ্ধি কি না। একজন লেখছে কি, হুজুর আসসালামু আলাইকুম, আমি স্বপ্নে দেখছি ইব্রাহিম আলাইহিস সালামকে, এটার ব্যাখ্যা কি? তুই ইব্রাহিম নবীরে দেখছ না দাউদ ইব্রাহিম রে দেখছ? তুই জানো, সে গুন্ডাটারে কথা বল না কেন? তোর আগে আমার দেখতে হইব যে তুই ইব্রাহিম নবীরে স্বপ্নে দেখলি, আমার জাতির পিতা ইব্রাহিম। কথা কর না কেন? এই সাতার মাথা কোন হানে ওয়াজ আইছে, আনে ওয়াজের ভিতরে কাগজ একখান ধরাইতেছে, এর পিঠায় কয় নম্বর বাস দিয়ে পিঠা। স্যার আপনি পিঠাই দিয়েন তো ওয়াজের উপর। কি অবস্থা! আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। রেডি? সভাপতি সব খুশি, আমিও খুশি, মারহাবা বলেন। ওয়াজের মাঝখানে স্লিপ মিলিপ দিয়েন, পরে দিন। ইব্রাহিম নবীরে দেখছোর ভালো কথা, ইব্রাহিম নবীরে তো আমি দেখি না, কেমনে কবে কিরম দেখছোস তুই? দাঁড়িয়ে আছে না না আছে তাই কহ আগে। ওই চাচা কই যায় লেডিস চাদর গায়ে দিয়ে লুঙ্গি উঁচা করছে, কেমনে বুড়ায় দেখবেন যেগুলো বিড়ির নিশায় ধরে, ও আধা ঘন্টার উপর বইতে পারবো না কোনো জায়গায়। কথা কন না কেন? তবে আমি জানি এলাকায় যারা যুবকগুলো আসছে এগুলো জান্নাতি মহাপুরুষদের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি। আল্লাহ এদেরকে জান্নাতি মহাপুরুষ যারা দুনিয়ার থেকে চলে গেছে যুবক, তাদের কাতারে তুমি করে দিও আল্লাহ। এই যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়, যেরকম আমিন। তাহলে কলিজার যুবক ভাইয়ের আওয়াজ দে, সে আওয়াজটা হলো এই 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে টাঙ্গি ফাটাই ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো নাকি? আরেকবার তা হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করেন। দেখেন যুবক দুটা কি করে। বিশ্বনবী বলে তোদের মাও নাই বাপও নাই, আচ্ছা ঠিক আছে চল তোকে লয়ে যাই, কিন্তু শর্ত একটা, 2 জন রে না 1 জন রে। কয়জন রে? জোরে কর। কয়জন? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। কয়জন? নবী বলে কারে নিবেন হুজুর? 2 জন বলতে হুজুর আমাকে 2 ভাইয়ের মধ্যে কাকে নিবেন? নবী বলে তোর মধ্যে বয়স কার বেশি? আমি মাঝের অর্থে 2 বছরের বড়, তুই যা। কে? তোর গায়ে মনে একটু শক্তি বেশি। ছোট্ট ভাই কয় নবী গো, যদি শক্তির জন্য যায় তাহলে ওর সাথে আমার কুস্তি লাগান। দেখেন আমি ওরে কেমনে পোল্টি মারি। যুবক হাসিস না কলিজা, তোদের কথা বলতে যাই এই আমার দিলের মধ্যে এই হাদিসটা আসলো। বিশ্বনবী বলে তুই কি বড় ভাইয়ের লগে পারবি? মুয়াব্বিস বলে হুজুর শক্তির জন্য যদি হয় যাওয়ার লাগে তাহলে বড় ভাইয়ের সাথে আমার কুস্তি লাগাই দেন, আমার বড় ভাই শক্তিতে আমার সাথে পারবো না। নবী বলে মুস্কি হেসে দিয়ে বলে ঠিক আছে 2 ভাই দিয়ে একটু কুস্তি লাগতো, দেখি কার গায়ে শক্তি বেশি। মুয়াব্বিস বড় ভাই মাহাজকে বলে ভাইরে যদি সারা দিন তোর সাথে কুস্তি লেগে আমি জানি তোর সাথে পারবো না, কারণ তোর গায়ে আল্লাহ অসীম শক্তি দিছে, আমার থেকে অনেক শক্তি তোরে দিছে ভাই। তুই 2.5 মণ ওজনের বস্তা, 2.5 মণ ওজনের ফলের পেটি এক ঝাঁকি দিয়ে উঠে ফেলাস, আমি পারি না ভাই। তুইও এতিম আমিও এতিম, 2টা ভাই এতিম। যদি তুই একা যেয়ে মারা যাস, বিপদে পড়স, তোর 1 গ্লাস পানি খাওয়াবার মতো কেউ নেই। অসুস্থ হয়ে গেলে তোর ব্যান্ডেজ করার জন্য একটা ভাই লাগবে, তুই আমারে সাথে নিয়ে যাইস ভাই। মাছ বলে মুয়াব্বিস রে, মা যদি 2 জন হয় বাপ তো 1 জন। এ মুয়াব্বিস, যুদ্ধের অনুমতি যখন পেয়েছি আমি একা যাব না, তোর সাথে লয়ে যাব। মুয়াব্বিস রে, তুই কুস্তির প্রতিযোগিতায় আমারে হারাইয়া দিবি রে ভাই। 2 ভাই একসাথে যাবো, একা যাবো না। বড় ভাই রে মুয়াব্বিস পায়ের মাঝখান দিয়ে পাওটা ঢুকাইয়া দিয়ে বাবা একটা মোচড় দিয়ে ফেলাইয়া দিয়ে বিশ্বনবীর সামনে বলে নবীজি একে একে 3 বার আমার ভাইরে জমিনে ফেলে দিলাম,
এবার বলেন তো নবী আমি যেতে পারবো নি? আমার নবীর চোখের পানি আর আটকায় রাখতে পারলেন না গো বাবা। আমার নবী বলে ওমর রে আমার, এরা আমার এত পাগল, এই পাগলদেরকে রাইখা কেমনে যুদ্ধে যাবি? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, দেখছেন এরা দুই ভাই কত ভালোবাসে আপনাকে, নবী চলেন এদের দুই ভাইকে লইয়া যায় রে। যুদ্ধের ময়দানে বাজান যখন এরা দুই ভাই যুদ্ধের ট্রেনিং বদরের মাঠে হচ্ছে, বদরের মাঠটা জীবনে যারা দেখছেন বাবা, আমি গুনাহগার বদরের মাঠটার বর্ণনা দিয়ে যাই। কাফের গুলা যেখানে দাঁড়িয়েছে তারা পাহাড়ের উপরের দিকে দাঁড়াইছে, মুসলমান গুলা নিচে দাঁড়াইছে, শৈল মাছের মতো কোবাইয়া গাইতে ফেলতে পারে বাবা। উপরের থেকে আঘাত করলে বেশি আঘাত করা যায় না? বেঈমানগুলো ঠিক পাহাড়টা এইভাবে, এখান থেকে জমিন থেকে 100 ফিট উঁচা বদরের মাঠটা, আর মুসলমান 100 ফিট নিচে, বেঈমান হলো উপরে। ওখান থেকে পাথর ঢিল মারলো সাহাবীদের মরে যাওয়ার কথা, ওরা হলো 1000, মুসলমান মাত্র 313 জন, এটা পারার কথা না বাজান। এই মাজার মুআব্বিস বলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে মাঠে নামার অনুমতি দিয়েন, একটা বেঈমানকে আস্থা ফিরে যেতে দেব না, একটা বেঈমানকে আস্থা ফিরে যেতে দেব না। আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার জোরে বল। এ কলিজার জামালপুরের যুবক ভাইরা এখন চোখের পানি ফেলায় কানবি। নবী বলে মাঝ রে তোমরা স্টকে থাইকো, তোমরা এত দ্রুত নামবা না, আমি যখন অনুমতি দেব তখন নামবা। মাঝ বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের ডিউটি কি? তোমাদের ডিউটি হলো তোমরা তরকারি কুটবা, রুটি বানাবা, আর যেই সাহাবীরা ইনজুরি হবে, অসুস্থ হবে, তাদেরকে ব্যান্ডেজ লাগাইবা। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে বাড়িঘর চিনো। আমি আবার বলছি, তোমরা তরকারি কুটবা, খাবার পাকাবা, যেই সাহাবীরা অসুস্থ হবে তাদেরকে ব্যান্ডেজ করবা। আরে মাছ বলে হুজুর একটা কথা কই কি, যদি এই ডিউটি না থাকে দেখি যে মুসলমান আর পারতাছে না, মুসলমান ঠকে যাইতেছে, তখন কি তরকারি বটি নিয়ে নামতে পারবো? বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহ ইয়াল্লাহ, তো বলো তো আল্লাহু আকবার। রেডি রেডি। দেখ আমার বাপের বানানো কথা না রে যুবক, তো গোয়াসটাই করতেছি। দেখ তোর মতো যুবক নবীর লেগে করে কি, ইসলামের লেগে করে কি। নবী যেই বটি দিয়ে তরকারি কুটবো, আমাকে দুই ভাই যদি অনুমতি পাই, যখন দেখবো মুসলমান ঠইগে যাইতেছে, তখন কি ওই বটিলে নামতে পারবো? হুজুর তাকে হাতে তো 3 হাত 3.5 হাত একটা তরবারি থাকবে, আর আমাকে বটি তো মাত্র 1.5 হাত, এটা নাকি নামতে পারবো? নবী বলে মাঝ রে তখন নামিস। তখন বেঈমান গুলারে কুকুরের মতো কোবাইস, আমার অনুমতি আছে, আমার অনুমতি আছে, আমার অনুমতি আছে। তোদের মতো যুবকরাই আমার ইসলামকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবে, তোদের মতো যুবকরাই বাংলাদেশ পর্যন্ত কোরআনকে জিন্দা করবে, তোদের মতো যুবকরাই আমার রক্ত ভাঙা ইসলামকে জমিনে টিকায় রাখবে। ইসলামের জন্য, কোরআনের জন্য যদি দরকার হয় যুবক, এই জামালপুর, মাদারীপুর, ফরিদপুর, যেখানে যেখান থেকে আসো, ইসলামের জন্য জীবন দিতে কে কে রাজি আসো? আল্লাহকে দুই হাত ধরে দেখায় দাও। আল্লাহ তোমার এই কলিজার বান্দাটাকে মাফ করে দিও, ওর কণ্ঠকে হাউজে কাউসার দিয়ে কিনে নিও। সবাই তাকবীর দিতে পারে না, মনে রাখো। বদরের মাঠে জীবনের প্রথম তাকবীর দিয়েছিল হযরত ওমর। তাকবীর এখান থেকে শুরু হয়, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? যুবক তুমি এখন রেডি হয়ে যাও,
বদরের প্রান্তরে আমার নবী সৈন্য বাছাই করলেন। প্রথম যুদ্ধের ময়দানে যে নামবে জেন তেন ছাবে এবারে কিসকে আনব বাবা রে বাবা, ও আমারে মোছেও বান্ধে নেই, ও শেখ বংশের পোলা মারহাবাগন চিন্তা করছে না আমার মোছেও বান্ধে নেই। তুই যাবি গা ভাই, ওর মতো যাবি গা ইনশাল্লাহ বলেন তো। আর মাত্র 10টা মিনিট বসেন, 10 মিনিট পরে বিদায় দিয়ে যাবো না। চলবে চলবে? ওই চাষার দিকে না চলবে না, কি করে? চলবে চলবে ইনশাল্লাহ বলেন। আমি জানি আপনাদের জীবনটা পরিবর্তন হওয়ার জন্যই আমার আল্লাহ ময়দানের আয়োজন করেছে। এই ওয়াজ কমিটিকে আমি ধন্যবাদ জানাই, এই স্যারকে ধন্যবাদ জানাই, ব্যস্ত মানুষ তারপরে বসে আছে আলহামদুলিল্লাহ বলেন। এই যে সভাপতি সাহেব, এই যে আমার ভাইজান বসে আছে, আমি তাকে চিনি না, উনি কি অতিথি উদ্বোধক? মারহাবা, আল্লাহ কবুল করেন জোরগানা আমিন। আপনাদের জামালপুরে কিন্তু অনেক বড় বড় অফিসার আছে। পিজি হসপিটালে পাইলসের সবচেয়ে বড় ডাক্তার আপনাকে জামালপুর বাড়ি মেলেন্দ। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। ওনার ভাই বলে মেয়র ছিল। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন জোরগানা আমিন। কষ্ট হচ্ছে না তো? আর মাত্র 10 মিনিট আমার দিক তাকায় থাকেন। আরে চলবে? যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন, বলবে ধরবি তো? গাজীপুর ওয়াজ করতেছে স্যার, কইছে যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। এক পোলা কেবল উঠে হাঁটা দিছে, চাষায় ধরছে লুঙ্গি টেনে। ইন্ডিয়ান পলেস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলে, এনে বুড়া টানে নিচের দিকে, পোলা টানে উপরের দিকে। বুড়ে ওরে বহাই করে ফেলাইছে। যখন ওরে বহা করে ফেলাইছে, আল্লাহ এখন তো ওই টান নিয়ে একটা খাই, এখন আর কেউ উঠে না। আল্লাহর কি মর্জি। 10 মিনিট পরে এক চাষার মনে হয় আধা ঘন্টাকে পোষা পাইছে। হে মনে মনে ভাবতাছে যদি আমি খেরের মধ্যে মারি তাহলে এক বেড়া একটু পরে কবে চার পানি কে, এটা গরম কে, বড় বিপদ। তো খেরের মধ্যে মারলেও ঝামেলা, উঠতে গেলেও লুঙ্গি টান, কোন দিকে যাই? চাষায় চিন্তা করছে বুদ্ধি একটা বাইর করি, কি উঠমু না খেরের নিচে মারমু না। চাষার ওই যে প্লেসটাকে ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির ভিতর নিচে নিয়ে আস্তে আস্তে করে ছাড়ছে। যখনই ছাড়ছে স্যার, ডিজিটাল পোলা তো হিস করে উঠছে। যখন আওয়াজ হয়েছে কলকল আওয়াজ, পাশের তে ডিজিটাল একটা কয় চাষা পানির আওয়াজ কে? হ্যাঁ কথা কষ্ট জেহাদির ধরে মুইতে দিছি, চুপ করবে না, দেওয়াজটা লুঙ্গি টান খাইতে হইব। ডিজিটাল পোলা কে চুপ থাকে? ও লাভ দিয়ে খারাকায় বুড়া মুইতে দিছে। এই এক কথা কইতে পারে, যে কটা আসিল দে দৌড়, খাবারদার ওড়ার চেষ্টা করবি না। বলেন তো আলহামদুলিল্লাহ। এই শীতটা হলো আল্লাহর নিয়ামত, কথা ঠিক না ঠিক? গরমটাও আল্লাহর নিয়ামত। শীত আর গরম কে দেয়? আল্লাহু আকবার বলেন তো। নবী আমার বলেন, সাহাবীরা আমি যুদ্ধের সেনাপতি নির্ধারণ করি কারা কারা প্রথম যুদ্ধে নামবে। আমার চাচা হামজা কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার চাচতো ভাই আলী কই? লাব্বাইক। আমার প্রিয় সাহাবীদের মধ্যে আর কে দাঁড়াবে? দাঁড়াও। 3 নাম্বার দাঁড়িয়ে গেছে আবু উবাদা। মারহাবা বলেন। আবু উবাদা লাভ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর 2 জন যখন মুহাজির থেকে মক্কার থেকে হয়েছে, মদিনার থেকে একজন হওয়ার দরকার আছে, আমি আছি। নবী বলেন, তুমি কি পারবা? তুমি কি জানো তোমাদের এগেনস্টে কে কে আসতেছে? কে তোমাদের প্রতিপক্ষ এমন শক্তিশালী? উতবা আসতেছে, সাহেব আসতেছে, উতবার ছেলে ওলিদ আসতেছে, যারা সর্বপ্রথম যুদ্ধে নামতেছে। এদের কোয়ালিটি কি জানো? এদের সামনে দাঁড়াইবার মতো শক্তি মাক্কি সাহাবী ছাড়া, যুদ্ধের কোয়ালিটি সম্পূর্ণ সাহাবী ছাড়া তাদের সামনে যুদ্ধে ঠগাবার মতো শক্তি কারোই নাই। উতবার বিরুদ্ধে আমার চাচা হামজা দাঁড়াবে। জোরে 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 জোরে। সাহেবার বিরুদ্ধে আমার চাচতো ভাই আলী দাঁড়াবে। তখনও আলী আর ফাতেমার বিবাহ হয় নাই। আমার নবী যখন বললেন আমার চাচতো ভাই আলী দাঁড়াবে, বলতে দেরি আছে। উতবার ছেলে ওলিদের বিরুদ্ধে কে দাঁড়াবে? উতবার ছেলে ওলিদের বিরুদ্ধে দাঁড়াবে আবু উবাদা। আবু উবাদাকে নবী ডাক দিয়ে বলে, আবু উবাদা রে শোন বাবা, উতবার ছেলে ওলিদ কিন্তু অনেক শক্তিশালী, ওর সাথে যদি তুই না পারস, পিছনে ব্যাক করিস, আমার আলী ওরে ফাইনাল করবে।
বাজান রে, এবার আমার দিকে তাকান। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা ফাখতালিন ফাকুর। আমার আল্লাহ কখনো অহংকারকারীকে পছন্দ করে না। আমার আল্লাহ কখনো যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে তাদেরকে পছন্দ করে না। সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। শহীদরা যখন অথবা যুদ্ধের ময়দানে সেনাপতি যারা থাকে তারা এমন ভাবে দাঁড়ায় মনে হবে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়ায়। আলীকে দাঁড়ায় থাকবি, আবু বাদা যদি দুর্বল হয়ে যায় আলী ওরে সহযোগিতা করবি। ওবাদান হামদার এগেনস্টে যে বেঈমান দাঁড়িয়েছে, বেঈমানকে একটা কোপ দিয়া দুই টুকরা করে ফেলেছে। আলীর বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল বেঈমানকে দুই টুকরা করে ফেলেছে। আল্লাহু আকবার, জোরে বলো। উতবার সাহেবা যখন দুই টুকরা হয়ে গেল, উতবার ছেলে ওলীদ দাঁড়িয়েছিল আবু বাদার বিরুদ্ধে। আবু বাদা ওবাজান 32 বছরের যুবক, অনেক অনেক শক্তি গো বাবা। আবু বাদার ঘাড়ের উপরে এমন জোরে আঘাত করেছে, এই ঘাতটা কেটে জমিনে পড়ে গেছে। এই পাশে আঘাত করেছে, এই বাজুটাও কেটে পড়ে গেছে বাবা। এই ঘাড়ের উপর একটা আঘাত করেছে, ঘাটটা কেটে কাইত হয়ে পড়ে আছে। হযরত আলী দূরের থেকে দেখলেন, আমার নবী যে বলছিল আলী রে আমার আবু বাদার দিকে একটু খেয়াল রাখি। আবু বাদার একটা টান দিয়ে ঘাড়ের উপরে নিয়ে বাবা আলী এমন জোরে আক্রমণ করেছে, বেঈমানরে জাহান্নামে পাঠায়া দিয়ে হযরত আলী আবু বাদার এই রানের পরে শোয়া বলে, আবু বাদার আমি তোমারে কি দিয়ে সান্ত্বনা দিব, দিবার মতো কিছুই নাই। তবে তুমি বলো তোমার কোনো কিছু চাই কিনা। যুবক ভাইরা কোন একটা আওয়াজ দিস, তোর পাও দুইটা ধরছি রে ভাই। আবু বাদা বলতে জানি না, মৃত্যুর আগে আমার কোনো আফসোস নাই রে। আমার শুধু একটা মনের আশা, আমার এতিম নবীরে আমি এক নজর মৃত্যুর আগে দেখব। আমার কলিজার টুকরা ভাইরা, আবু বাদাকে যেখানে দাঁড়িয়ে আমার নবী মৃত্যুর আগে আদর করেছিল, আমি গুনাহগার 2 মাস আগে ওই জায়গাটা দেখে আসছি বাবা। ওখানে একটা মসজিদ আছে বদরে, মসজিদে আরিশ। আমার নবী ওখানে দাঁড়াইয়া দোয়া করতেছিলেন বাবা। বুখারীতে আসছে কিতাবুল মাগাজি। আমার নবী আবু বাদার আলীর ঘাড়ে রক্তমাখা অবস্থায় দেখিয়া আমার নবী সঙ্গে সঙ্গে বলে, আলী রে আমার আবু বাদার আমার রানের উপরে শোয়া দে। আমার আবু বাদার আমি একটু আদর করে দেই, আমি একটু আদর করে দেই। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। বাজান উত্তরবঙ্গের আবু সাইদকে যখন পুলিশে গুলি করলো, ওর লাশটা যখন ওর মায়ের কাছে পৌঁছেছে, মা বুকের মধ্যে নিয়া বাজান গত মাসে আবু সাইদের বাড়ির সামনে আমি গেছিলাম মাহফিলে। একটা ছেলে আবু সাইদের আত্মীয় হয়, আমারে বলে হুজুর আমি জানাজায় ছিলাম। যখন আবু সাইদের মার কাছে লাশটা গেছে, আবু সাইদের মা বলে, আল্লাহ আমার ছেলেটারই তুমি দেখলাম। আমার ছেলেটা আমার কাছ থেকে বিদায় নেওয়ার আগে 1 মাস আগে রংপুর যাওয়ার আগে বলছিল, মা যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি, আমারে মাফ করে দিও মা। মা যদি আমি মারা যাই আমারে মাফ করে দিও। আমার কপালে মনে হয় চাকরি নাই মা। যা বৈষম্য শুরু হয়েছে মা, যে কোনো মুহূর্তে আন্দোলন ডাক আসতে পারে। আমার ছেলে আমার কপালে চুমা দিয়া বিদায় নিয়ে গেছে। যুবক আমি তোর পাও দুইটা ধরছি,
যেই সন্তান তার মাকে আদর করে যে কোনো ব্যবসায় যায়, পড়ালেখা করতে যায়, সবাই জাহান্নামে গেলেও সে যাবে না। জোরে 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 জোরে। নবীর এই সাহাবী আবু উবাদা যখন বদরে নবীর সাথে যায়, তার মা বেঁচে ছিলেন, মার কপালে চুমা দিয়ে বলছিলেন, মা গো, আমি যুদ্ধের মাঠ থেকে ফিরে আসবো না মা। এই সাহাবীর নাম আবু উবাদা না, ছেলের নাম ওবাদা। ওই ছেলের নামের উপরে ভিত্তি করে বলা হয়তো আবু উবাদা, অর্থাৎ ওবাদার বাপ। আসলে ওবাদার নাম আসলে হারিস। এই সাহাবীর নাম হারিস, ছেলের নাম হলো ওবাদা, এই জন্য বলতো আবু ওবাদা। এই 7 বছর একটা ছেলে ছিল হারিসের, আবু উবাদা যাকে বলা হইতো। এই 7 বছরের বাচ্চাটা যন্ত্রণা তার বুকের মধ্যে চাইপা গেল। যুবক, আমি তোর পাও ধরছি, এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করি। আমিও তো 12 বছর বয়সে মা হারিয়েছি। আমার দাড়ি পাকা বাজানরা যারা 12 বছর বয়সে, 20 বছর বয়সে মা হারাইছেন, আপনার মতো কপাল পোড়া, আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। আমার নবীর রানের উপরে আবু উবাদার লাশটা, গো বাবা, এখনো জান তিরিমিরি বাকি আছে। আমার নবী বলে, আবু উবাদা রে, মৃত্যুর আগে তোর মনে কিছু চাই কিনা গো বাবা? আবু উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে 3টা জিনিস চাই গো নবী। 1 নম্বরে আমি দেখতেছি বিজয় নিশানে রমজান মাসে বদরের মাঠে হবে। ও নবী, বদরের মাঠটা মুসলমানের হাতে যাবে, কিন্তু আমি বিজয় নিশান দেখে যাইতে পারলাম না গো নবী। শহীদরা তো মরে না, আগে আপনি বলেন আমি শহীদ হবনি। নবী আমার বললেন, আবু উবাদা, বদরের মাঠের প্রথম শহীদ তুমি, বদরের মাঠের প্রথম শহীদ তুমি, বদরের মাঠের প্রথম শহীদ তুমি, বদরের মাঠের প্রথম শহীদ তুমি। 2 নম্বর গো নবী, আর একটা ওয়াদা দিবেন। কি বলো? হুজুর, আমার 7 বছরের একটা ছেলে আছে, নাম তার ওবাদা। নবী, আমি যখন যুদ্ধে আসি, আমার ওবাদা বারবার বলছিল, আব্বু তুমি বদরে যাইতেছো নবীর সাথে, আমার জন্য কি মজা নিয়ে আসবা না? ও নবী, যখন যুদ্ধের থেকে আপনি মদিনায় যাবেন, আমার ওবাদা দৌড়াই আসবে আমার কাছে, আপনি আমার ছেলেটার একটু মজা কিনে দিয়ে আব্বা ডাকটা শুইলেন। নবী আর একটা কথা, আমি শহীদ হওয়ার পরে জিন্দা থাকবো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা কোনোদিন মরে না। যেই মুক্তিযোদ্ধা ইসলামকে কায়েম করতে যাইয়া, আল্লাহর দ্বীনকে কায়েম করতে যাইয়া, ইসলাম প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে যায়, ওরা কোনোদিন মরে না। নবী, আমি মরব না। আমার লাশটা যখন জমিনে যত সময় থাকবে, আমার চোখ 2টা আপনি বন্ধ করবেন না। নবী, আমি আপনারে মরার পরেও দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। এ কলিজার টুকরা যুবক ভাইরা, মাত্র 29 বছরের যুবক আবু উবাদা। মারহাবা বলেন। কয় বছরে? 29 বছরের ওবাদা জীবনকে বাজি রেখে দেখায় দেয়, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা আমার নবীরে গালি দিবে, ওরে জাগায় পুঁতে ফেলবো। আওয়ামী লীগ বুঝি না, বিএমপি বুঝি না, জামাত বুঝি না, হুজুর বুঝি না, দুনিয়ার কাউরে চিনি না। নবীরে গালি দিছে তো ওর সাথে আমার কোনো আপোষ নাই, ওর সাথে আমার কোনো শত্রুতাও নাই, বন্ধুত্বও নাই। যখনই নবীরে গালি দেবে, জাগায় ওরে 2 টুকরা করে ফেলবো। ভারতে তোমার নবীরে গালি দিল লুচ্চা কইয়া, জানো? যেই পুরোহিত হিন্দুদের দেবতা, যেই পুরোহিত, এই যে ইসকনের সভাপতি চেন্নয় দাস, যাকে চেন্নয় দাস প্রভু বলা হয়, হিন্দু গো প্রভু, আর প্রভুর গোষ্ঠী কি নাই, ওরে ফাঁসি দিতে হবে বাংলার জমিনে। রাজি আছেন না নাই? আপনারা মুক্তিযোদ্ধা রাজাকার সাজাইয়া যেভাবে হোক, যদি যুদ্ধ অপরাধীদের ফাঁসি হতে পারে আপনারা দিছেন। এই চেন্নাই দাস
সাইফুল ইসলাম আলিফকে যার ইন্ধনে হত্যা করা হয়েছে, সাইফুল ইসলাম আলিফের পক্ষে একটা রায় চাই, এই চেন্নাই দাসপ্রভুর ফাঁসি চাই। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। ফাঁসি চাই, ফাঁসি চাই, চেন্নাই দাসের ফাঁসি চাই, চেন্নাই দাসের ফাঁসি চাই। লিল্লাহে তাকবীর। ফাঁসি চান না? আপনি জানেন সাইফুল ইসলাম আলিফকে যেভাবে মারা হয়েছে, দেখেন না আপনারা? এটা মুসলমান মেনে নিতে পারে না। এই সাইফুল ইসলাম আলিফ ওর কাজ ছিল কি জানেন? এখন চোখের পানি ছাড়বেন। যারা নতুন মুসলমান হইতো হিন্দুদের থেকে, তাদের বিরুদ্ধে তার মা বাবা যখন মামলা করত, এই সাইফুল ইসলাম আলিফ বিনা পয়সায় তাদের পক্ষে লড়ত। হিন্দুর ইস্কনের সবকে মারাইছে যে ও থাকলে আমাগো হিন্দুগুলো মুসলমান হয়ে যাবে। এক। দ্বিতীয় নম্বরে মাজলুম মুসলমানের পক্ষে এই সাইফুল ইসলাম আলিফ বিনা পয়সায় কেস লড়ত, এবং ও যে কেস হাতে নিত আল্লাহ ওই কেস বিজয় লাভ করতেন। এই লোক মনে যাইবো গায়ে, ওর একটা জাতা দিয়ে ধরো। আলহামদুলিল্লাহ বলেন। আর মাত্র 5 মিনিট কথা বলবো। হ্যাঁ বেটা, 9:15 শুরু করছে, বেটা 11টা বাজে, 1.25 ঘন্টা পেরে হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। শুধু একটা কথার উত্তর দেন, চেন্নাই দেশের ফাঁসি বাংলাদেশে দিতে হবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আরেকবার আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। বাবা, এই আলিফের 4 বছর একটা মেয়ে আছে, 4 বছরের। এই আবু বাদা যেরকম 7 বছরের ছিল, এই আলিফের মেয়েটার বয়স 4 বছর। সে এখনো বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমার আব্বু এখানে আইবো, আমার আব্বু আইবো। আল্লাহ তুমি আলিফের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও, তার মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ আলিফের মেয়েটাকে তুমি নিজের হাতে কুদরতি হাতে বড় কইরো, এই মেয়েটাকে তুমি রাবেয়া বসরি বানাই দিও। ঠিক আমার নবী বললেন, তোমার ছেলের বাবা আমি হয়ে যাব। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার নবী এতিমদের বাবা হইলেন। বাংলাদেশে এতিমরা আছে না নাই? আছে না? আমার মাদেরকে বলবো, মা আমিও একটা এতিম মা, 12 বছর বয়সে মা হারাইছি। মা আপনারা বুঝবেন, বাল্যকালে মা মারা গেলে তার কপালে কি হয়। আমি যে লেখাপড়া করছি, আমার মতো ছেলে লেখাপড়া করার উপযুক্ত ছিল না, কারণ আমার বাবা কিন্তু ধনী মানুষ না, আমার বাবা গরিব মানুষ। আমি গরিবের ঘরে জন্ম। যদিও এখন আমি কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর একটা ঘর মসজিদ বানাইছে। যে আপনাকে হযরত আলী যে প্রথম সভাপতি, আজকের প্রধান অতিথি, ওরে জিজ্ঞেস করবেন। ওর রাস্তার এই পার ওর বাড়ি, ওই পার আমার বাড়ি, আমার মসজিদ মাদ্রাসা একই জায়গায়। আলহামদুলিল্লাহ বলেন। কেরানীগঞ্জে আমি গুনাহগার, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। বাজান, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসা খরচ হয়। আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা আমাকে বিরুদ্ধে সমালোচনা করতে পারেন, হুজুর এত টাকা নিয়ে কি করে? তাহলে মমতাজে 4 খান গান গেয়ে 8 লাখ টাকা নেয়, ও কি করে? কথা কর না কেন? লেডিসটা মনে হয় ধরা খাইছে কালকে, নাকি জানি খাইছে। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি এদের ধরার কারণে। কথা কর না কেন? ওরে বাবা, সংসদে খারাই হইতো মুসলিম শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ। ও বাবা, ও পায়খানা করার দোয়া জানে না, ওযু করার দোয়া জানে, বুখারী শরীফ। মুফতির মাইয়া মুফতি। কথা বলেন না কেন? আলেম ওলামাকে যেইভাবে বক্ত, মিজানুমান আজারিরে যেইভাবে বক্ত এই মহিলা। কথা বলেন না কেন? আল্লাহ একটা প্রত্যেকটা বেঈমান যারা কোরআন হাদিসকে বিকৃত করেছে, এদের বিরুদ্ধে তুমি অ্যাকশন নিবা। জোরে কানা আমিন, জোরে কানা আমিন। কষ্ট হইতেছে? এই শীতের রজনীতে ওয়াদা করে গেলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে, আপনাদেরকে যেন মাফ করে দেয়। বাবা, আজকে আমি আসছি সেই সুদূর দিনাজপুর থেকে, আজকে ডাইরেক্ট দিনাজপুর থেকে আসছি। আপনি জানেন না, গতকালকার রাত্রে জামের মধ্যে আপনাকে এই ওয়াজটা ধরার জন্য সেই দিনাজপুর ভাইজান, এই নবাবগঞ্জ থেকে কালকে রাত্রে 11টায় মাহফিল শেষ করে রওনা দিছি। এখানে আসতে আসতে মাগরিবের রক্ত হয়েছে। যদি কোনো এত সময় লাগছে কা? হ্যাঁ, মাঝখানে আর টিকতে না পারি আমি, ড্রাইভার, আমার সফর সঙ্গী আর স্যার ঘুমে টিকতে পারি না। এক জায়গায় এক বাড়িতে চাইয়া যায় ঘুমাইছি। মার হাবাই তো কইবা, এই বাড়ি ঘর থুইয়া খেতা মুড়া দিয়ে
গিয়েছি এক ঘরে হুইতে, বিশ্বাস করেন মোটামুটি তো আল্লাহ এখন ভালো রাখছে। যদিও আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ তো এখন ভালোই রাখছে। আমি বলবো না আমি শিল্পপতির ঘরে জন্ম নিয়েছি। আমার বাবা আমারে মাসে 30 টাকা দিতে কষ্ট হইতো। আর আমার পোলা মিশরে পড়ে আল আজহার বিশ্ববিদ্যালয়, আমার পোলার পিছনে প্রতি মাসে 1,30,000 খরচ। আর আমার বাপে 30টাও দিতে নেই। মানে কে দিছে বাবা? জোরে বলেন, কে দিছে? আমার পোলাকে আমি দিচ্ছি, এটা আমারে দিচ্ছি না, আমি কোরআনের পিছনে দিচ্ছি। মিজানুর রহমান আজহারির বাবা বহুত কষ্ট করে তার লেখাপড়া করাইছে। আমি ইলিয়াস রহমান জিহাদিও কষ্ট করে পড়তেছে। কেন জানেন? যেন আমার ছেলে আমার সাথে বড় আলেম হয়। কারণ ও তো আমার মাবুদের কোরআনের পিছনেই সময় লাগাইতেছে। কোরআন শরীফ 7 ভাবে নাজেল হয়েছে, এইটার পরে পিএইচডি করতেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার জীবনে আর কোনো আশা নাই। আমি পারি নাই পয়সার অভাবে লেখাপড়া করতে, ভালো করে আলেম হতে পারি নাই। যেন আমার আল্লাহ যখন মোটামুটি বানাইছে, ওরা লেখাপড়া করে অন্তত কোরআনের পিছনে সময় লাগাও। এই যে স্যারের সভাপতি, হয়তো তার বাবা পরের জমিতে কামলা দিয়ে লেখাপড়া করেছে। আমার এই ভাইয়ের বাবা মনে হয় হয়তো ধনির ঘরে নয়, এই ডাক্তার সাহেবের বাবা হয়তো ধনির ঘরে জন্ম নেয় নেই। যত যত বড় বড় দেখবেন শিক্ষিত এসপি, ডিসি, ডক্টর, সব গরিবের ঘরে জন্ম নিয়েছে। কথা বলেন না কেন? এদের বড় হওয়ার পিছনে একমাত্র কারণ হলো মা বাবার দোয়া, আর কিছু আর কিছু। আমার পিছনে, আমার এই এতটুকু আসার পিছনে একমাত্র দোয়া হলো আমার মার, আমার বাবার। বলেন তো আল্লাহু আকবার। এটা মেলন্দ থানা না ইসলামপুর থানা? মেলন্দ থানার ভাইরা, আমি বলে যাব, একটা কথা বলে দিয়ে যাব, দুনিয়ার যা কিছু করো বা না করো, মা বাবার সাথে বেঈমানি করো না। মা বাবার খেদমত করবা। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত উঠে দেখো তো, দেখো দেখো দেখাও। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, আজকে 17ই ডিসেম্বর গভীর রাত্রে তোমার বান্দাগুলো ওয়াদা দিয়া বলে মা বাবার সাথে বেঈমানি করবে না আল্লাহ। এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। মা বাবার সাথে ভালো ব্যবহার করবা না? করবা? একটা যুবক লাভ দিয়ে দাঁড়ে বলতে পারবি, হুজুর আমি নেশা করতাম, আগে নেশা, বিড়ি খাইতাম, গাঞ্জা খাইতাম, হিরোইন খাইতাম, আমি আর খামু না, আপনার সাথে ওয়াদা দিলাম। যদি আমার সাথে ওয়াদা দিতে পারো, আমি ইলিয়াস রহমান যদি ওয়াদা দিলাম, আল্লাহ যেন তোমার সাথে আমার জান্নাতি বানায় দেয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিছু কিছু তওবা আছে ডাইরেক্ট কবুল হয়। তার ভিতরে এই মানুষের মধ্যে যদি কেউ দাঁড়ায় বলে আমি আর নেশা করব না, ওর মতো নেক আমল আর হতে পারে না। এটা হলো অন্তরের সাথে ডাইরেক্ট জিহাদ করা। আমি তোমার দাঁড়াইতে বলবো না, মনে মনে নিয়ত করে ফেলো আমি আর জীবনে নেশা করব না ইনশাআল্লাহ। আমি আর জীবনে মা বাবার সাথে বেঈমানি করব না ইনশাআল্লাহ। আমি শুনলাম এখানে একটা কবরস্থান হইতেছে যৌথভাবে, তাই না? এমন একটা কবরে আমার মাও শুয়ে রয়েছে। আমি আমার এলাকার কবরস্থানের উন্নয়নের জন্য লক্ষ লক্ষ টাকা নিজেও দিছি, কালেকশন করেও দিছি। আমি আমার মা যেই কবরের সামনে, যেই মসজিদের সামনে কবর আমার মায়ের, ওই মসজিদ আমি এই পর্যন্ত গত মাসে 9 লক্ষ টাকা দিছি। আলহামদুলিল্লাহ বলেন না? মসজিদ একটা কেরানীগঞ্জ বানাইছি কোটি টাকা খরচ করে। আমার মা যেখানে ঘুমাই আছে ওইখানে বাবা আমি টাকা দিয়ে, আমার মা একদিন বলেছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। বাজার আমার জীবনে আল্লাহ পাক আমার দ্বারা অনেক অনেক মসজিদ মাদ্রাসা বানাইছে, অনেক কবরস্থান আল্লাহ আমার দ্বারা বানাইছে। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাব, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর যেইখানে আপনি ঘুমাবেন কবরস্থান, এটা হলো আল্লাহর কাছে অত্যন্ত দামি জায়গা। আমি আপনাদের খেদমত আরজ করব, এই কবরস্থানটা সুন্দর হোক, জান্নাতের একটা টুকরা হোক। আপনারা চান না? চান ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে কবরস্থানের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা ঢুকাইয়া দাও। আল্লাহ এই কবরে যারা শুইব, যারা শুইছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও।
বাবা লোক কম হোক আর বেশি হোক, মোনাজাত করার আগে একটা লোক উঠবেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আজকে আমি অত্যন্ত অসুস্থ শরীর নিয়ে বলে গেলাম, সারা রাত্র ঘুমাই নেই। আল্লাহ তুমি দেখো, আমি মুসাফির অবস্থায় বলে গেলাম, আমার বাজানরা যারা বসে আছে এদের 5 ওয়াক্ত নামাজি বানাইবা, মোনাজাত করে কবরে যাওয়ার তৌফিক দান করবা। জোরে বলেন আমিন। মোনাজাত করে যাবা তো কলিজা, ইনশাল্লাহ বলো তো। আমি তোমাদেরকে বন্ধু বানাইয়া মাঠটা ছাড়তে বলবো, বলো তো ইনশাল্লাহ। যেই যুবকগুলো আমার সাথে ওয়াদা দিচ্ছ মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা আমি নগদে আমার বাবার সাথে ভালো ব্যবহার করে দেখাই দিব, নগদে আমি মেয়ে আমার মার সাথে ভালো ব্যবহার করে দেখাই দিব। 30টা সেকেন্ডে এমন কোন যুবক এখানে আসো এই গ্রামের মধ্যে, হুজুর এই পশ্চিম বাকাই না, এই পশ্চিম বাকাই আমি নিবাসী, আমার আব্বাই মাঠের মধ্যে আছে, আমিও আছি, হুজুর আমার আব্বার কাছে আমি ভালো ব্যবহার করে আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে মাফ চেয়ে দেখাই দেব। আব্বা তুমি মাফ না করলে আমারে কেউ মাফ করবে না, আল্লাহ কোনোদিনও আমারে মাফ করবে না। আপনি মাসলা জানেন না, যদি কোনো বাবা মা তার ছেলে মেয়েকে মাফ না করে আল্লাহ কোনোদিনও মাফ করবে না। 30 সেকেন্ডে আমি তোমার বন্ধু বানাবো। এমন কোনো ভাই আসো এই পশ্চিম বাকায়ের মধ্যে, অথবা কোনো গ্রাম থেকে আসছো, তুমি আর তোমার বাবা একসাথে ওয়াজ শুনতেছো, তোমার বাবাকে খাড়া করাইয়া তোমার মাকে খাড়া করাইয়া মহিলা প্যান্ডেলে তোমার বাবার কাছে মাফ চাইবা, আমি ইলিয়াস রহমান জাহাদি তোমার বন্ধু হইয়া তুমি আর আমি একসাথে যাব।